আই মোহাম্মদ জগত উজালাও, আই মোহাম্মদ জগত উজালাও। কমলে আলা তোমারি নাম, এ মক্কাতে তোমার নামের ডঙ্কা। হযরত ওয়ালা তোমারি নাম, মদিনা ওয়ালা তোমারি নাম। ইতিম হয়ে আসলেন ভাবে, ইতিম হয়ে আসলেন ভাবে। আলামিন উপাধি তোমারি নাম, এই দুনিয়াতে তোমার নামের ডঙ্কা। হযরত ওয়ালা তোমারি নাম, মদিনা ওয়ালা তোমারি নাম। ইতিম হয়ে আসলেন ভাবে, ফকির দরবেশ বাদশাহ গণের গলার মালা তোমারি নাম। এ কিয়ামতে তোমার নামের ডঙ্কা। হযরত ওয়ালা তোমারি নাম, মদিনা ওয়ালা তোমারি নাম। আই মুহাম্মদ জগত উজালাও, কমলে আলা তোমারি নাম। এ পৃথিবীতে তোমার নামের ডঙ্কা। হযরত ওয়ালা তোমারি নাম, মদিনা ওয়ালা তোমারি নাম। ভাই, প্রথমে চা খাতে গিয়ে দুরুদ কিন্তু সবাই পড়েননি। আল্লাহর নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সাহাবাদেরকে নিয়ে, আল্লাহ রসুলের সাহাবারা এইভাবে কিন্তু বাবজি বসেছিলেন না, তারা জমাট বেঁধে সুন্নাত তরিকায় বসেছিলেন। রহমতের নবী মিম্বারে বসে এভাবে দুটো আঙুলকে জোড়া করে ধরলেন। আল্লাহর নবী বলেন, ওগো সাহাবায়ে কেরাম, তোমরা কি আমার, ভাই ওদিকে থোনারে ভাই, খটক করে শব্দ হচ্ছে এতে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওগো সাহাবারা, তোমরা আমার এই দুটো আঙুল কি দেখতে পাচ্ছ? সাহাবারা বলেন, নবী, আমরা আপনার আঙুল দুটো আমরা দিব্যে দেখতে পাচ্ছি। রহমতের নবী বলেন, সাহাবারা, এই আঙুল দুটো জোড়া হয়ে আছে না ফাঁকা হয়ে আছে, তোমরা বলো। সাহাবারা বলেন, নবী, আঙুল দুটো ফাঁকা হয়ে নাই, আঙুলে আঙুলের সঙ্গে জোড়া লেগে আছে। দরদি নবী আমার বাম হাতে একটা এত বড় কাঠের টুকরা নিলেন। কাঠের টুকরা নিয়ে বলেন, সাহাবা, এই কাঠের টুকরাটা কি দুই আঙুলের ফাঁকে রাখা যাবে? ওই রকম কি ফাঁকা আছে বলো? সাহাবারা ডাক দিয়া বলেন, নবীজি না, আঙুল দুটো জোড়া হয়ে আছে, কাঠখানা রাখার মতো আপনারও ফাঁকা জায়গা নাই। আল্লাহর নবী বলেন, গো সাহাবা, কিয়ামতের ময়দানে একটা দল আমার সঙ্গে, তারা একেবারে কাছাকাছি থাকবে। সাহাবা ডাক দিয়ে বলেন, নবী গো, তারা কারা?
আল্লাহর নবী বলেন, গো সাহাবা, যারা দুনিয়ার বুকে আমার উপরে দরুদ পড়বে, বলুন সুবহানাল্লাহ। যারা দরুদ বেশি পড়বে তারা কিয়ামতের ময়দানে আমার সঙ্গে এই আঙ্গুল যেমন লাগিয়েছে জোড়া হয়ে, ওই রকম কাছাকাছি থাকবে। তাই ভাই, আমরা সকলেই, রাত্রি তো শেষের দিকে, নবী বলেছেন যত রাত্রি হয় তত আল্লাহ রহমতের দরজা খুলে যায়। শুধু তাই নয়, নবী আরো বলেন, আল্লাহ অপর থেকে একেবারে নিচু আসমানে নেমে আসে, এসে বলেন, ওগো বান্দা বান্দি, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে দেওয়ার জন্য নিচে নেমে এসেছি। ভাই, আরেকবার আমরা মহাব্বতে দুরুদে ইব্রাহিমটা পড়ে নি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদ মাজিদ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধেয় জনাব, আজকের বর্তমান বাবজি এখন যিনি স্টেজে সভাপতি হয়ে বসে আছে, আমি তাকে লক্ষ্য করে বলছি, যিনি বিজ্ঞাপিত সভাপতি, আমার মনে হয় উনি স্টেজে নাই। আছে গো? উনি নেই। যাই হোক, উনি চলে গিয়েছেন। আর প্রায় জায়গাতে দেখা যায় বিজ্ঞাপিত সভাপতি সাহেব খুব বেশি বেশি থাকলে রাত্রি 8টা-9টার পর পালিয়ে যায় যে কোনো কায়দা করে। তাহলে বর্তমান যিনি এখন নির্বাচিত যোগ্যতম, যেনাকে সভাপতি সাহেব বানানো হয়েছে, সেই সম্মানিত সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত উলামায়ে কেরাম ও আমার সম্মুখের শ্রদ্ধেয় বয়োজ্যেষ্ঠ বাবা জীবনেরা, আমার সমবয়স্ক যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে কাউকে বাবজি মাগরিবের পর, কাউকে আসর থেকে, কাউকে এশার থেকে, এশার পর থেকে নিয়ে এখন প্রায় 3টা বাবজি পার হয়ে গেল রাত্রি। এতক্ষণ পর্যন্ত তার দিনী মজলিসে, তার মহাব্বতে নবীজির মাদ্রাসায় আমাদেরকে এখনো বসে রেখেছেন, আমরা বসে থাকতে পেরেছি। অনেক মানুষের পায়ের যন্ত্রণা, অনেক মানুষের মাজার যন্ত্রণা, অনেকে বাবজি বসতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখনো যে সুস্থভাবে বসে রেখেছি, তাই আমরা সকলে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। একটু সবাই বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার নবী, যিনি ধর্মের গুরু, বিশ্ববরণ্য নেতা, মা আমিনার লাল হযরত আব্দুল্লাহ কলিজার টুকরা, যিনি হাবিবে কিবরিয়া, আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ মাখলুক, সাইয়্যিদুল মুরসালিন ও খাতামান নবিয়্যিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক, বলুন আল্লাহুম্মা আমিন। বাবজি আমার সোনা লালেরা,
আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে প্রথম যে আয়াতটা তেলাওয়াত করেছি, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এটা কোরআনের আয়াত। আপনারা মানে বুঝতে না পারলেও স্টেজে বাবজি একগাদা উলামায়ে কেরাম বসে আছে, ওনারা মানে মতলব সবই বুঝেন। আল্লাহ কোরআনে বললেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আমি অতি উত্তম চরিত্রের অধিকারী করে আমার রসুলকে পাঠিয়েছি দুনিয়ায়। বলুন সুবহানাল্লাহ। এই ভাই, ওই গেটের ওখানে ভাবে দাঁড়িয়ে না থেকে ভাই একটু আসো না ভিতর দিকে। ওই দেখ আরেকজনের কাকে ইশারা করে ডাকছি। যাই ভাই, দাঁড়িয়ে থাকাই ভালো ছিল কেন মনে হয়। তো মনে হয় এমন ভাবে দাঁড়িয়েছে, মনে হচ্ছে মস্তান দাঁড়িয়েছে ভাই। যাক, আল্লাহ ভাইটাকে কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাই, আমি বলছিলাম যে আমাদের বিশ্ব নবী সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ রসুল, শ্রেষ্ঠ মহামানব, নবীর মতো চরিত্রবান পৃথিবীতে বাবজি কেউ আসেও নি, আগামীতে কিয়ামত পর্যন্ত হবেও না। আমরা এখানে বাবজি বসে আছি, আমাদের কার আব্বা মা দাদা দাদি অনেকে চলে গিয়েছে। এখানে অনেক যুবক হয়তো থাকতেও পারে যে তাদের মা নাই, সে কোরআন হাদিস বুঝতে না পারলে এতটুক বাবজি আশা নিয়ে বসে আছে, একটু দোয়াতে শরীক হব যেন আমার আব্বা মা আমার আত্মীয় স্বজন কবরে আযাব যেন মাফ করে দেয়। এখন যারা বসে আছেন আপনারা, বেশিরভাগ লোক তারা দোয়ার আশাতেই বসে আছে। ও আমার মা বোনেরা যারা আছে তারা দোয়ার আশায়। আমরা জানি সেই নবী দুনিয়ার বুকে বাবজি 63 বছর বেঁচে ছিলেন। দিনের মেহনত মাত্র 23 বছর বাবজি দিয়েছেন। নবীজি আমাদের কাছে এমন কোন কাজ ভারী করে চাপে দেয়নি যেটা আমাদের আমল করতে পালন করতে কষ্ট হয়। আমরা করি না ইচ্ছাকৃত তাই। নামাজ একটা দুর্বল মানুষ দেখেন মাজা ষাট হয় না, মাজাটা নিচু করে, যাকে মাজা পড়া বলি আমরা, কুকুরি করে দেখেন লাঠিখানা হাতে করে নিয়ে এই প্রচন্ড শীতের রাত্রিতে বাড়ি থেকে না হলে প্রায় 20-22 খান ঘরের পরে মসজিদ। আমরা রাস্তা দিয়ে যখন বাড়ি যাই জালসা করে, অনেক জায়গার বিভিন্ন রকমের বাবজি মানুষ দেখতে পাওয়া যায়। দেখা যায় টুকটুক টুকটুক করে সে মসজিদে যাচ্ছে নামাজ পড়তে। সেটা যদি ভারী হতো তাহলে ওই বৃদ্ধ লোকটা যেতে পারত না। কিন্তু আমরা যুবক যারা আছি তারা ভাবছি আমরা সেটা হয়তো আমল করি নাই, আমাদেরকে বিশাল ভারী মনে হয়। ভাবছি আমরা এমন একজন নবীকে পেয়েছি যে নবীজি উম্মাদেরকে যেটা করতে বলেছে সেটা নবীজি আগে আমল করেছেন, তারপরে পৃথিবীর উম্মাদদেরকে উম্মাতিকে বাবজি করার হুকুম দিয়েছে। কথা ঠিক না বেঠিক বলুন? এরকম অনেক রয়েছে, নবী আগে আমল করেছেন তারপরে বলেছে। নবী যেটা আমল করে নাই সেটা বাবজি উম্মাদকে বলে নাই। আল্লাহর নবীজির জামানায় একজন মহিলা 6 থেকে 7 বছরের কলিজা টুকরা বাচ্চাকে নিয়ে আল্লাহর নবীজির দরবারে চলে গেল। আল্লাহর নবীর কাছে গিয়ে মেয়েটা সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী সালামের উত্তরখানা দিয়ে দিলেন। নবী বললেন, মা আপনি কেন আমার দরবারে এসেছেন বলেন?
রহমতের নবী ডাক দিয়ে বলেন, মা আগো আল্লাহর নবীজি। সঙ্গে সঙ্গে মেয়েটাকে যখন বললেন, মা আপনি কেন এসেছেন, মেয়েটা ডাক দিয়ে বলেছিল, ও আল্লাহর নবীজি, আমার এই কলিজার টুকরা ছেলেটাও অত্যন্ত মিষ্টিকে বেশি ভালোবাসে, পছন্দ করে, বেশি মিষ্টি খায়। আমাদের মানুষের মধ্যে দেখবেন বাবা রুচি সবারই এক নাই, কেউ মিষ্টি খেতে ভালোবাসে, আবার কেউ ঝাল খেতে ভালোবাসে। ওই মহিলা ডাক দিয়ে বলেছিল, নবী আমার কলিজার টুকরা ছেলেটা মিষ্টি বেশি খায়। ওগো নবী, আপনার দরবারে জানতে এসেছি, আমার ছেলেকে মিষ্টি আমি বেশি খাওয়াবো না, বন্ধ করে দেব বলার। ওগো নবী, যদি আপনি বারণ করে দেন, আমার কণ্ঠে জান থাকা পর্যন্ত ছেলেকে আর মিষ্টি খেতে দেব না। আল্লাহর নবী বুড়িমার কাছ থেকে কথাটা শোনার পর বলেছিল, গো বুড়িমা, আপনি আজকে আমার দরবার থেকে আপনি বাড়ি চলে যান। এক না দুই নাই, 3 দিন পর বৈকাল বেলায় আপনার ছেলে নিয়ে আমার দরবারে চলে আসবেন, আমি সেই দিন উত্তর দেব। বুড়িমা বাড়ি চলে আসলো। অপেক্ষায় বাপজি সময়ের দিকে, কখন নবীজির কথাটা 3 দিন পার হয়ে বৈকাল বেলায় সময় হয়ে যাবে। ওই সময় নবীর কাছে গিয়ে আমি গিয়ে বলবো, মেয়েটা সময়ের দিকে টাইম লক্ষ্য করে, বাবা 3 দিন পর বৈকাল বেলা সময় হয়ে গেল। ওই মহিলা আবার নিজের সন্তানেরা হাতখানা ধরে নবী দরবারে গুটে গুটে পায়ে হেঁটে হেঁটে চলে গেল। আল্লাহর নবী বলেন, মা আপনি কেন আমার দরবারে এসেছেন? বুড়িমা বলেছিল, বেটা ওগো আল্লাহর নবীজি, এই আমার ছেলেটা বেশি মিষ্টি খেতে ভালোবাসে, বেশি মিষ্টি খায়, এই কারণে আমি আপনার কাছে এসেছিলাম। আমি খেতে দেব না, বন্ধ করে দেব বলার। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরুদ নবী আমার বুড়িমাকে ডাক দিয়ে বলেন, ও বুড়িমা, আপনার ছেলেকে মিষ্টি একেবারে খাওয়াবেন না তা নয়, মিষ্টি একটু হালকা খাওয়াবেন, বেশি খাওয়াবেন না। বুড়িমা নবীজির কথা শুনে ডাক দিয়ে বলেছিল, গো আল্লাহর নবীজি, এই কথাটা সেই দিনকা বলি তো তুমি পারতেও, কিন্তু এই কথাটা আজকে কেন বললেও? আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, মা 3 দিন আগে যে এসেছিলাম, সেই দিনকেও আমি পয়গম্বর মিষ্টি বেশি খেয়েছিলাম। আমি মিষ্টিকে খেতে ভালোবাসি গো বুড়ি মা। আমি 3 দিন পর আসতে বললাম, ওগো বুড়ি মা, এই 3 দিন ধরে আমি তোমার পয়গম্বর মিষ্টি পরিমাণ খাওয়ার পর যেভাবে খেতাও, তার চেয়ে তুলনামূলক আমিও কম 3 দিন ধরে মিষ্টি খাচ্ছি। ওগো বুড়িমা, আমি আগে কমালছি, তারপরে তোমাকে কমানোর কথা বললাম। হাদিসে বহু জায়গায় এসেছে, নবী যেটা বলেছেন উম্মাদদেরকে, সাহাবাদেরকে, সাহাবিয়াকে, নবী সেটা আগে আমল করে দেখে দিয়েছে। বাপজি আপনারা সকলেই জানেন, নবীজিকে জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবী, আল্লাহ বলেছেন বান্দার সাথে কিছু আল্লাহর হক রয়েছে, আর বান্দার সাথে কিছু বান্দার হক রয়েছে। ওগো নবী, বান্দার হক সম্পর্কে আপনি শুনুন। নবী বলেন, ওগো জিবরিল, বান্দার সাথে আল্লাহর হক যেগুলো আছে সেগুলো একটু আমাকে বলো। জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, নবী গো, 5 ওয়াক্ত নামাজ পড়া এটা হচ্ছে বান্দার সাথে আল্লাহর হক।
এটা নবী, নামাজ পড়াটা আপনার হক নয়। আমরা নামাজ কার জন্য পড়ি কথা বলে? আমরা আল্লাহর জন্য। জিবরিল বলে লগো নবী, এই নামাজ এটা আল্লাহর সাথে বান্দার হক। জিবরিল আলাইহিস সালাম বলেন নবী গো, রোজা রাখা এটা আল্লাহর সাথে বান্দার হক। হজ ফরজ হলে আদায় করা এটা বান্দার সাথে আল্লাহর হক। আল্লাহর নবীকে জিবরিল ডাক দিয়া বলে নবী, দুনিয়ার বুক থেকে একটা মানুষ জীবনে এক রাকাত নামাজ পড়ে নাই, এরকম মানুষ আছে কি নাই বলুন? দুনিয়ায় বহু জায়গায় এরকম দুটো একটা রিপোর্ট পাওয়া যায়, 5 ওয়াক্ত নামাজ, জুম্মার নামাজও পড়ে নাও, এমনকি বছরে দুটো ঈদের নামাজ। অনেক মহল্লায় আর 10টা গ্রাম খুঁজে দেখবেন একটা দুটা মানুষও পাওয়া যায়, তারা বছরকার ঈদের দিনও তারা বাড়িতে ঘুমায়, নামাজ পড়তে যায় নাও, তারা নামে মুসলমান। জিবরিল বলে নবী, দুনিয়ার বুকে এমন কোন আল্লাহর বান্দা এক রাকাত নামাজ আদায় করে নাও, জীবনে কোনোদিন ভালো কাজ করে নাই, ওই লোকটা মারা গিয়েছে। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ওরে ফেরেশতা, এই বান্দার, এই মানুষটার দেখো তার জীবনে কোনো নেকি আছে কিনা, তার আমল নামাটা তোমরা খুলে দেখো। দুজন ফেরেশতা ওই মৃত ব্যক্তিকে ভাববে কিয়ামতের ময়দানে জিন্দা থাকবে, তার সামনে বাবা তার আমল নামা কানা দেখবে। আমার আল্লাহ ওই লোকটা জান্নাতি না জাহান্নামী এটা জানেন কি জানেন না বলুন? আমার আল্লাহ জানার পরও আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ওগো ফেরেশতা, দেখো তার জীবনে কোনো নেকি আছে কিনা। দুই ফেরেশতা তার আমল নামা খানা বাবা চিরুনি তল্লাশি চালিয়ে দেখবে, তন্ন তন্ন করে খুঁজে খুঁজে দেখবে, তার পুরা জিন্দেগির মধ্যে বাবা একটা নেকিও লেখা নাই তার আমল নামায়। গোটা আমল নামাটা শুধু গুনাতে ভরপুর হয়ে আছে। ফেরেশতা ডাক দিয়ে বলবেন, আল্লাহ এই লোকটা জীবনে কোনোদিন নেকির কাজ করে না, সারা জীবন অন্যায় করেছে, গুনাহ করেছে। আমার আল্লাহ বলবেন, একটা নেকি পাইলে না বলে নাও, এক রাকাত নামাজ পড়ে নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ওরে ফেরেশতা বলো এই লোকটার কি করা যাবে বলো। আমার আল্লাহ জানার পরও ফেরেশতাকে বলবেন, ফেরেশতা বলবেন, আল্লাহ আপনার কথা অনুযায়ী এই লোকটা জাহান্নাম ছাড়া জান্নাত যেতে পারবে না। ও আল্লাহ, আপনি এই লোকটাকে জাহান্নামে দিয়ে দেন। আমার আল্লাহ কিয়ামতের ময়দানের বাবা রহমতের জোশে ডুব দিয়ে দেবেন। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ আমায় ইচ্ছাকৃত আমার বান্দাকে আমি জাহান্নামে দেব না। আল্লাহ এত বড্ড ভাবছি বান্দা বান্দিকে আল্লাহ ভালোবাসেন। ও বাপজি ভাইয়েরাও, সেই দিনকে আল্লাহ কিয়ামতের ময়দানে ফেরেশতাদেরকে সামনে রেখে ওই ব্যক্তি যে গুনাহগার, যার জীবনে একটাও বাপজি নেকি নাই, এক রাকাত নামাজ পড়ে নাই, ওই বান্দা আল্লাহর কাছে কাঁদবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। জাহান্নামের আগুন বাপজি দাও দাও করে জ্বলবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে মানুষেরা জাহান্নামের আগুন দেখে তারা ভয়ে থরথর করে কাঁপবে। দরুদে নবী বলেন, কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর রূপ ধারণ করবে রে বাবা, আমার আল্লাহ বলেন আমি এক একটা জাহান্নামকে এক না দুই নাই 70,000 জিনজিরি দিয়ে বেঁধে রেখেছি। এক একটা জাহান্নামকে
70,000 জিনজিরি দিয়া বাপজি বেঁধে রেখেছে। আল্লাহর নবী আরো বলেন, গো সাহাবারা, এক একটা জিনজিরিকে আবার 70,000 ফেরেশতাতে বাপজি টেনে ধরে আছে। আর জাহান্নাম ফেরেশতাদের কাছ থেকে বাপজি টেনে টেনেও জাহান্নামীদেরকে বাপজি ধরতে যাবে। জাহান্নাম চিৎকার করে 7টা জাহান্নাম ডাক দিয়ে বলবে, আল্লাহ আমাকে খেতে দাও। তুমি যে বলেছো কিয়ামতের ময়দানে জাহান্নাম, আমি আমার জাহান্নামী বান্দাদেরকে দিয়ে তোদের খোরাক আমি নিবারণ করব। তোদের আমি খোরাক হিসাবে আমি জাহান্নামে আমার বান্দাদেরকে দেব। জাহান্নাম লেফে লেফে বাপজি ধরতে যাবে, আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ দা তোমার জাহান্নামী তুমি বান্দাদেরকে আমার পেটে দিয়ে দাও। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ওরে ফেরেশতা জাহান্নামকে টেনে ধরো, জাহান্নাম কেন এগিয়ে আসে? ফেরেশতারা বাপজি এক না দুই নাই, এক একটা লোহার জিনজিরিকে বাবা 70,000 ফেরেশতাতে বাপজি টেনে ধরবে। ও বাপজি ভাইয়েরাও, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার দাঁড়িয়ে বলে, জিবরিল ভাই, ওই মানুষটার কি হবে বলো? সেদিন আমার আল্লাহ রহমতের জোশে ডুব দিয়া বলবেন, ওরে বান্দা, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহকে মাফ করে দিলাম, আমি তোমার জন্য জান্নাত ওয়াজিব করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরাও, লোকটা 1 রাকাত নামাজ পড়ে নাই, একটাও নেকি নাই, আল্লাহ মাফ করে দিয়ে তাকে জান্নাতে দিয়ে দিলেন। জিবরিল বলেন, গো আল্লাহর নবীজি শুনে নেন, কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সমাগম হবে। কিয়ামতবাসীরা নারী আর পুরুষ, তার সাথে জিনেরা পর্যন্ত সবাই মিলে যদি দলবদ্ধ হয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর বিরুদ্ধে যদি স্লোগান দেয়, আল্লাহর বিরুদ্ধে যদি আওয়াজ তুলে বলে, আল্লাহ এই লোকটা জীবনে কোনোদিন ভালো কাজ করে নাই, নেকির কাজ করে নাই, আর ওই লোকটাকে তুমি জাহান্নাম থেকে জান্নাতে দিয়ে দিলেও, ওগো আল্লাহ আমরা সব কিয়ামতবাসীরা তোমার বিরুদ্ধে আওয়াজ তুলেছি মাওলা, যাকে তুমি জাহান্নাম থেকে জান্নাতে দিয়ে দিলেও ওকে জান্নাত থেকে আবার জাহান্নামে ফেলে দাও। শুনবে আল্লাহ কথা বলে। ও বাপজি ভাই, সব ঘুমিয়ে গেছেন নাকি? অনেকে এমনি করে হা করে আছেন ভাবছি, অনেকে ঘুমিয়ে গেছে দেখছি। ভাই আর আর কিছুক্ষণ বসে, কিয়ামতবাসীরা সবাই আল্লাহর বিরুদ্ধে স্লোগান দিও বাপজি। আল্লাহ যদি বলে, এই বান্দা, এই আমি আল্লাহ ওকে ইচ্ছা করে মাফ করে দিয়েছি, তোমাদের কিছু করণীয় আছে? আছে বলেন, সেদিন আমাদের থাকবে? কোনো কিছু করার থাকবে না। জিবরিল আলাইহিস সালাম বলেন, ওগো নবীজি, এগুলো হচ্ছে আল্লাহর হক। দুনিয়ার বুকে বান্দারা আল্লাহর হক যদি আদায় করে যদি না যায়, আমার আল্লাহ বলেন আমি ইচ্ছা করলে আমি তাকে মাফ করে দিতে পারি। এই জন্য বাবা, কোন মানুষকে আপনি জাহান্নামের কুকুর বলতে পারবেন না। পারা যাবে বলে? আপনার আমার নজরে খারাপ হতে পারে সে, কিন্তু আল্লাহর নজরে বাপ যে সে ভালো হয়ে যায়। এমনকি মুসা আলাইহিস সালামের জামানায় ঘটনা পাওয়া যায়, একজন খারাপ চরিত্রহীনতাম নারী, যাকে গোদা বাংলা আমরা বেশ্যামেয়া বলি, যাদের লজ্জা স্থানকে বাপ যে হেফাজত করে নাই, বৈধ জায়গায় ব্যবহার করে না, অবৈধ জায়গায় ব্যবহার করে, ওই চরিত্রহীনতা নারী মুসা নবীর জামানায় বাপ যে সামনে দিয়ে চলে যাচ্ছিল। কয়েকজন মুসা নবীর উম্মাত
তার ভক্তরা বলেছেন, নবী এই মেয়েটার চরিত্র ভালো নাও, এ মেয়েটাও পর পুরুষের সাথে খারাপ ব্যবহার করে, এই মেয়েটা জান্নাতি না জাহান্নামী আপনি বলুন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তিনি জালিলুল কদর নবী। পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠিয়েছেন রে বাবা, সব নবী রাসূলের চেয়ে রাগের নবী ছিলেন মুসা। আল্লাহর নবী মুসা নবীর কথা বলতে গিয়ে নবী আমার মুচকে মুচকে হাসতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলেছেন, নবী গো, আমি অনেক দিন ধরে লক্ষ্য করে আপনাকে দেখেছি, আপনি আদম নবীর কথা বলেন, হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের কথা বলেন, আপনি নূহ নবী পয়গম্বর আলাইহিস সালামের কথা বলেন, ইদ্রিস নবী আলাইহিস সালামের কথা বলেন, জারজিস নবী আলাইহিস সালামের কথা বলেন, শীষ নবী আলাইহিস সালামের কথা বলেন, আপনি লূত নবী আলাইহিস সালামের কথা বলেন, আপনি হযরতে আপনি হারুন আলাইহিস সালামের কথা বলেন। ও নবীজি, এইভাবে আমি আপনার কাছে অনেক নবীর নাম, রাসূলের নাম, ঘটনা বলতে শুনতে দেখেছি নবী গো, কিন্তু আপনি মুসা নবীর কথা বলতে গিয়ে দেখেছি আপনি মুচকে মুচকে হাসেন। আল্লাহর নবী বলেন, গো সাহাবা, আমার মুসা ভাই অত্যন্ত রাগীন ছিল, এমনকি আল্লাহকে কথা বলতে পর্যন্ত মুসা ভয় পেত না। সেই মুসা নবী তার উম্মতের কথা শুনে বাবা ওই খারাপ মেয়েটার দিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেছিলেন, ও আমার বন্ধুরাও, এই মেয়েটা খারাপ ব্যবহার করার জন্য যাচ্ছে, একটা ছেলের সাথে কথা দিয়েছে, এই মেয়েটা জাহান্নামী হয়ে যাবে, এই জান্নাত যেতে পারবে না। আমার আল্লাহ মুসা নবীর কথাটাকে বাপ যে পছন্দ করলেন না। ওই মেয়েটা যে ছেলেটার সাথে বাপ যে খারাপ কাজ করার জন্য কথা দিয়েছিল, ছেলেটা একটা গাছের গুড়িতে বাবা অপেক্ষা করেছিল কখন এই চরিত্রহীনতা মেয়েটা যাবে। ছেলেটা অপেক্ষা মান দাঁড়িয়ে আছে, আর এই মেয়েটা বাপজি চরিত্রহীনতা মেয়েটা, খারাপ মেয়েটাও রাস্তা দিয়ে যেতে যেতে দেখছে একটা অবলা কুকুর পানির জন্য বাপজি ছটফট করছিল। মেয়েটা বুঝতে পারলো কুকুরটা তৃষ্ণার্থ, সে পানি পান করতে চায় কিন্তু পানি নাই। এমন জায়গায় পানি আছে, ইদারা থেকে গর্ত থেকে বাপজি কুকুরটা পানি উঠাতে পারে নাই। মহিলা কুকুরটাকে বাপজি বাঁচানোর জন্য ওদিকে ভালোবাসা কাছে দেরি হোক কা অপেক্ষা করুক কা, মেয়েটা তার যেটাতে বাপজি আপনার তার শরীরের বাপজি একটা থান বেঁধে নিল, বেঁধে নিয়ে ওই ঝর্ণাতে বাপজি পানি বাপজি আপনার তোলার জন্য তার শরীরের থানটা কেউ বলেছেন কাপড় খানাও পানিতে ভেজে দিয়ে বাবা কুকুরের মুখে গিয়ে বাপজি চেপে ধরলাও, কুকুরে পানি পান করলাম। কুকুরের ভাষায় আল্লাহকে ডাকলেন, বলুন কুকুরে আল্লাহকে ডাকতে পারেন কি পারেন না? আল্লাহ বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমার আল্লাহ বলেন আসমান জমিনের ভেতরে যা কিছু আছে তারাও সবাই আমার তসবিহ পাঠ করে, জিকির করে, বলুন সুবহানাল্লাহ। ওই কুকুরটা সুস্থ হওয়ার পর বাবারে কুকুরের ভাষায় আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ এই মহিলাটার তুমি জীবনের গুনাহ তুমি মাফ করে দাও, ওকে তুমি জান্নাত দিয়ে দাও। আমার আল্লাহ ওই কুকুরের বাবা দোয়াটাকে কবুল করে নিয়ে মেয়েটা কিছুটা দূর যাওয়ার পর বাবা হঠাৎ করে পড়ে মরে গেল। জিবরিল আলাইহিস সালাম মুসা নবীর কাছে এসে বলেন, ওগো নবী মুসা,
কালিমুল্লাহ, যে মেয়েটাকে আপনি চরিত্রহীনতা মেয়েটা দেখলেন, যাকে আপনি জাহান্নামী বললেন, আমার আল্লাহ ওই কুকুরকে মেয়েটা পানি খাওয়ানো দেখে আমার আল্লাহ খুশি হয়ে তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে ওই মেয়েটার জন্য জান্নাত লিখে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাপজি, যাকে তাকে জাহান্নামের কুকুর বলা যাবে না। নেটে দেখবেন অনেক মওলানা দাবি করে বলছে, তুই জাহান্নামের কুকুর, জাহান্নামের কুত্তা। এসব কথাগুলো বাপজি আলেমদের মুখে শোভা পায় না, কারণ তারা তো জানেই কথাগুলো। আমার বিশ্ব নবীকে জিবরিল বললেন, ওগো নবী, আল্লাহ ইচ্ছা করলে তার হক আদায় না করে গেলে আল্লাহ তাকে মাফ করে দিতে পারে, কিন্তু নবী বান্দার সাথে কিছু বান্দার হক রয়েছে, মৃত্যুর আগে যদি আদায় করে না যেতে পারে আমার আল্লাহ তাকে কিয়ামতের ময়দানে ক্ষমা করবে না। আল্লাহ রাসূল বললেন, ওগো সাহাবায়ে কেরাম শুনে নাও, আজ থেকে তোমরা হাতে দ্বারা, জবানে দ্বারা, পায়ে দ্বারা কাউকে আঘাত দিবা না। যদি কাউকে আঘাত দিয়ে থাকো তোমরা তার কাছে মাপ চাইবাও। সাহাবারা নবীর হাদিসটা শোনার পর নিজের বিবির কাছে মাঝে মাঝে বাপ যে ক্ষমা চাইতেন। ওগো বিবি, সংসার করতে গিয়ে যদি কোনো অন্যায় করে থাকি রে বিবি, তুমি আমাকে ক্ষমা করে দাও, নাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ মাফ করবে না। সন্তানদের কাছে বাপ যে ক্ষমা চাইতেন, আমরা একটা মানুষও বাপ যে ক্ষমা চাইনি। আল্লাহ রাসূল সাহাবাদেরকে বাপ যে এই কথাটা বললেন, সাহাবারা এই হাদিসটা শোনার পর থেকে বাবা বাড়ি থেকে বেরোলি, মানুষ মানুষের সাথে দেখা হলে সালাম বিনিময় করতেন, কায়দা করে বাপ নিয়ে সালাম দেওয়ার পর ক্ষমা চাই নিতেন। আল্লাহর নবীজি এক নাই দুই নাই রে বাবা, 63 বছর যখন হতে চলল, আল্লাহর নবীজি দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যাবেন। নবীজির মাথার যন্ত্রণা বাপ যে হাদিসে পাওয়া যায়, মৃত্যুর আগে নবী 13 দিন ধরে বিছানায় পড়েছিলেন, ভালো করে দাঁড়াতে পেরেছিলেন না। শুধু তাই নয়, নবী আমার জিন্দেগিতে বাপজি ইন্তেকাল করার আগে নবী আমার মসজিদে নববীতে বাপজি দাঁড়িয়ে 17 ওয়াক্তের নামাজের ইমামতি করতে পারেনি। করাখাত 17 ওয়াক্তের, যেমন ফজর একটা বাপজি ওয়াক্ত নামাজ, জোহরের ওয়াক্ত নামাজটা 2 ওয়াক্ত, আসর 3 ওয়াক্ত, মাগরিব 4 ওয়াক্ত, এশা 5। এইভাবে নবী আমার 17 ওয়াক্তের নামাজের ইমাম হয়ে ইমামতি করতে পারেননি। হাদিসে পাওয়া যায় আল্লাহর নবী মসজিদে নববীতে নামাজ পড়াতেন। নবীজির ঘর আর মসজিদে নববীর বাপ যে ঘরের দেওয়ালটা একটাই দেওয়াল ছিল, ওই দেওয়ালি দরজাখানা ছিল, দরজা লাগিয়ে দিলে বাবা নবীর ঘরে আর ঢোকা যেত না। দরজা খুললে সাথে নবীর ঘর থেকে বাবা মসজিদে নববীতে বাপ যে পা দিয়ে দিতেন। আল্লাহর নবীজি হুজরাখানা ঘরের ভিতরে বসে থাকতেন রে বাবা। সাহাবারা হযরত বেলাল যখন আজান দিতেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এই আজানের ধ্বনি শুনে বাবা সাহাবারা তারা ওযু করে রে বাবা বাড়িতে তারা সুন্নাত নামাজ পড়ে মসজিদে জামাত ধরতে যেতেন। ফরজ নামাজটা বাপজি জামাতি সাহাবারা পড়ার জন্য যেতেন। আল্লাহর নবীর সাহাবারা বেশিরভাগ তারা
সুন্নাত নফল নামাজ বাড়িতে পড়তেন। ও বাপজি ভাইয়েরাও, অনেক মুসল্লিকে দেখা যায় ঝড় বৃষ্টি হলো দেখবেন রে বাবা, ছাতা মাথায় দিয়ে, ছাতা না থাকলে ছিঁড়া লুঙ্গি মাথায় দিয়ে বাপজি দৌড়ে ভিজতে ভিজতে মসজিদে আসে। বলে ভাই গো, এত কষ্ট করে কেন ঝড়ে আসলেও? বলে ভাই, যেদিন থেকে নামাজ পড়তে ধরেছে সেদিন থেকেও আমি মসজিদ ছাড়া কোথাও নামাজ পড়ি নাই। বলেন এরকম অনেক লোক আছে জামাতে মসজিদ ছাড়া কোথাও পড়বে না। আল্লাহর নবী বলেন, গো সাহাবারাও, তোমরা বাড়িটাকে কবরগাহ বানায়ও নাও। সাহাবারা বলে, নবী আপনার কথা আমরা বুঝতে পারলাম না। নবী যখন মসজিদের ফজিলত বলেছিলেন, কোন আমার উম্মাত যদি মসজিদে এক রাকাত যদি নামাজ পড়ে, আল্লাহর নবী বলেন তার আমল নামায় 27টা বাব নেকি লিখে দেওয়া হয়। আর ওই লোকটা যদি বাড়িতে যদি এক রাকাত নামাজ পড়ে, রাকাত পিছু একটা করে নেকি পেল। আর মসজিদে নামাজ পড়লে বাবা 27টা নেকি পেয়ে গেল। এই ফজিলত শুনে সাহাবারা কেউ আর বাড়িতে নামাজ পড়ে না। যেখানে নাকি বেশি সেখানে বাপজি সাহাবারা গিয়ে নামাজ আদায় করে। আল্লাহর নবী দেখলেন একটাও সাহাবাও বাড়িতে নামাজ পড়ে নাও। নবী বলেন, ও সাহাবারা, তোমাদের আপন আপন বাড়িকে তোমরা কবরগাহ বানায়ও নাও। সাহাবারা বলেন, হুজুর কথা বুঝতে পারলাম না। নবী বললেন, কবরগাহে কি নামাজ পড়া যায়? পড়তে দেখেছেন কবরগাহে? একমাত্র জানাজার নামাজ পড়ে যদি গোরস্থানে যদি ফাঁকা জায়গা পড়ে থাকে, তাহলে দেখবেন গোরস্থানের এক সাইড ফাঁকা জায়গায় নামাজ জানাজা পড়ে। কিন্তু বাবা কেউ আসরের 4 রাকাত নামাজের টাইম হয়ে গেছে, মাঠে কাজ করতে করতে বাবা বাড়িতে যায় নাই, মসজিদে গেলে কাজটা হবে না। ওযু করে পাশে গোরস্থান দেখবেন ফাঁকা জায়গায় কেউ নামাজ পড়তে দাঁড়ায় নাও। আল্লাহর নবী বলেন, কবরগাহে নামাজ পড়া যাবে না। যত নামাজ কবরে যাওয়ার আগে তোমাকে পড়া লাগবে। মৃত্যু হয়ে গেলে, কবরে চলে গেলে কিয়ামত পর্যন্ত আর নামাজ পড়া মা পাশে নামাজ। আল্লাহ রাসূলের সাহাবারা বলে, নবী বুঝতে পারলাম না। নবীজি বলেন, গো সাহাবারা, তোমরা সুন্নাত নফল নামাজ বাড়িতে পড়ে বাও, আর জামাতে তোমরা ফরজ নামাজ গুলো পড়ে বাও। ও বাপজি ভাইরাও, সাহাবারা ফরজ নামাজ পড়ে নবীর কাছ থেকে দোয়া নিয়ে রে বাবা, বেশিরভাগ সাহাবারা তারা বাড়িতে এসে সুন্নাত নফল পড়তে। এখন আবার উল্টে হয়ে যাবে যদি করি। দেখবেন গ্রামের এক মাওলানা যদি 4-5 দিন যদি মাগরিবের ফরজ পড়ে সোজা বাড়ি চলে যায়, মুসল্লিরা দেখবে জোহরও ফরজ পড়ে বাড়ি চলে যাচ্ছে, মাগরিবও চলে যাচ্ছে, এশাতও চলে যাচ্ছে। অমনি 4-5 দিন পর দেখবেন চায়ের দোকানে মৌলবীর গেল্লা চলছে। মৌলবী নামাজ পড়ে না, ও সুন্নাত নফল কিছুই পড়ে না, ও ফরজ ভুড়ি বাড়ি পালিয়ে যায়। বলবে না ভাই? কারণ ওরা তো জানে না যে বাড়িতে সুন্নাত নফল নামাজ সাহাবারা পড়তে। আমার বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, সভাপতি একটা কথা বলেছেন হাজী সাহেব, উনি ড্রাইভারের কাছে জায়গা থাকতে হয়। এমন জোরে বাপজি ডাকছে মনে হচ্ছে আমও কাজ হয়ে যায়। ভাই একটু আর আর কিছুক্ষণ বসে, নামাজের 4টে বাপজি বেজে গেল, আর কিছুক্ষণ বসে দোয়া জান ভরে দোয়া করে
আবার বাড়িতে গিয়ে বাপজি বাথরুম টাথরুম সেরে, অনেকের বাড়ি দূরও আছে, আমার মা বোনেরা 1 কিলোমিটার 2 কিলোমিটার দূর থেকে এসে বসে আছে, তারা শেষ বাপজি করে তারা হাঁটতে হাঁটতে বাড়ি যাবে, আবার উজু করে তারা নামাজ পড়বে। ভাই আমরা বসি একটু শুনি, জাগি, যদি ঘুমিয়ে যদি বাপজি কাটিয়ে দিই তাহলে তো বাপজি মনে হয় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেকি থেকে বঞ্চিত করে দিবে। ভাই আমি বলি যে আল্লাহ রসুলের বাপজি মাথা যন্ত্রণা 13 দিন ধরে বাপজি বেড়ে গিয়েছিল। মুয়াজ্জিনের আযান শুনে বাপজি সাহাবারা ওযু করে, বাড়ি থেকে ওযু করে বাপজি তারা সুন্নাত নফল নামাজ সুন্নাত পড়ে যেতেন মসজিদে। আমি এখানে একটা কথা বলি ভাই, রাগ করবেন না, আমাকে অনেক জায়গাতে বাপজি কথা বলে, এটা বলা দরকার। কিছু মানুষের দেখেন অভ্যাস হয়, তারা ফজরের আজানের আগে উঠে হয় বিরাস করবে, না হলে দাঁতন নেবে, আর বাড়ির পায়খানা বাদ দিয়ে ও সোজা যে মসজিদে যে পায়খানা করে, অথচ আর মসজিদে পায়খানা করা কোনো দরকারই নাই। টাইম আছে, তুই বাড়িতে পায়খানা আছে তো, তোর বাথরুম এরকম নাই বলেন কথা, ওরকম অনেকে আছে। ওর চেম্বার লোড হবে বলে বাপজি মসজিদের চেম্বার যা লোড করছে, এটা অন্যায়। কিয়ামতের ময়দানে ওটারও হিসাব লাগবে তাকে। মসজিদে বাথরুমের প্রয়োজন, মুসল্লি নামাজ পড়তে গিয়ে যদি বেকায়দা হয়ে যায়, তাহলে সে তো ওখান থেকে বাড়িতে যাইতে গেলে তো আর কাপড় রাস্তাতে মার চলে যাবে। তাই বাপজি বলা হয়েছে যে মুসল্লির জন্য মসজিদে বেকায়দা হলে সেখানে বাথরুম সারতে পারে, 1 নম্বর হোক 2 নম্বর হোক। আরো সোজা বাপজি বাড়ি থেকে গিয়ে মসজিদে গিয়ে বাপজি 1-2 দিন নাই, প্রায় দিনই, আবার অনেকে গা শুকিয়ে হয়, বললে আবার রাখবো তো, ওরা রেগে যায়, কথা শুনে না। বাপজি করবেন না এরকম কাজ। সাহাবাদের আমল ছিল সুন্নাত, তারা অজু করে সুন্নাত পড়ে তসবিহ পড়তে পড়তে বাপজি মসজিদে যেতে। নবী বলেন, অজু করে যদি তুমি মসজিদে যদি হেঁটে নামাজ পড়তে যাও, যত ধাপ ফেলবাও, আল্লাহর নবী বলেন 1 ধাপ যদি আপনি অজু অবস্থায় মসজিদে নামাজ জামাত ধরবো বলে যান হেঁটে, একটা ধাপে বলা হয়েছে 500 রাকাত নফল নামাজ পড়ে যতটা সব পাওয়া যায়, তার প্রতিটা ধাপে ওইভাবে নামাজের সব দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। এত সব, একটাও বাপজি খুব কম। সাহাবারা বাড়ি থেকে বিনা উজুতে যেতেন না, অজু করে তারা যেতেন। এই জন্য বাপজি আমরা এই আমলটা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।